এইসব মেয়েদের কাছে ভালোবাসা কিছু না। আজকে সম্পর্ক শেষ তো কাল ভুলে যাবে। আমি চেয়েছি ওকে ওর বাবাকে সমাজের সবার কাছে ছোট করতে, এছাড়া আমার হাতে অন্য কোনো উপায় ছিল না। ঝামেলার কথা কইতেছ? মা, তোমার পোলার বাচ্চা নিয়ে মির্জা কামালের মেয়ে ঘুরে বেড়াইতেছে, সেইটা ঝামেলা না। আর আমি কিছু বললাম, ঝামেলা হয়ে গেল। আমাদের মধ্যে কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। তোমার স্পর্শে আমার একদিনের জন্য কখনো মনে হয়নি যে তোমার ভালোবাসাটা মিথ্যে। রাজিন, তোমার কি বলতে একটু কষ্ট হচ্ছে না? তুমি কি একটু ফিল করতে পারছো না আমার ভিতরে যে ভাঙল চলছে, আমি কি কষ্ট পাচ্ছি? তুমি কি বুঝতে পারছো না? ফিল করছি, 100% আমি ফিল করছি। তবে সেটা কষ্টের না, আনন্দ ফিল করছি। মির্জা কামালের পরাজিত মুখটা আমি তোমার মুখে দেখতে পাচ্ছি। রাজিন, তোমার যদি আমার বাবাকে নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি, আমরা দুজন আলাদা থাকবো। আমি আমি জীবনে ওই বাড়িতে কখনো যাবো না, কোনো দিন যাবো না রাজিন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি বললে? কি বললে তুমি? আমি তোমাকে বিয়ে করব? তোমার সাথে বিয়ের সুখের সংসার করব? বাহ 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 বাহ। আমার বড় ভাই রাফিন চৌধুরী, তোমার বাবা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমার ভাবি আজ 6 মাস ধরে বিধবা, তার মুখে সমস্ত হাসি কান্না মুছে গেছে, তার মুখের দিকে তাকানো যায় না। প্রতিদিন ভাবির মুখটা দেখে প্রতিশোধের নেশায় মেতে উঠি, আর প্রতিদিন তোমার বাবাকে হত্যার প্রতিজ্ঞানে ঘুমোতে যায়। আর আজ যখন সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে, তুমি বলছো তোমাকে বিয়ে করবে? তোমাকে বিয়ে করা মানে হচ্ছে নিজের ভাইয়ের রক্তের সাথে বেইমানি করা, বিট্রে করা, ভাবির সাথে বেইমানি করা। তো সব কিছু মানলাম, কিন্তু যে এখনো পৃথিবীতে আসেনি তার প্রতি তোমার কেন এত অবিচার? আমার বেবি, আমার কোনো বেবি নেই। আর ওটা যে আমারই বেবি তার কি কোনো প্রমাণ আছে? আমি কিন্তু চাইলে সেটা প্রমাণ করতে পারবো, কিন্তু আমি সেটা করবো না, কারণ ও আমাদের ভালোবাসার প্রতিদান। আমি তোমাকে ভালোবাসি না, বাসতামও না, বাসবো না। আর হ্যাঁ, ওই বেবি যদি তোমার কোনো প্রবলেম ক্রিয়েট করে তাহলে তো এখনো তো অনেক উপায় আছে, তুমি যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করো। রাজিন, রাজিন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজিন। তারও উপায় আছে, সেটা তো আরো অনেক ইজি। আমাকে ছাড়া বাঁচতে না পারলে তুমি সুইসাইড করো, সিম্পল। রাজিন, তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমি আমি সুইসাইড করব? হ্যাঁ, এবং কয়েকদিন পরে আসলে ব্যবহার আরো খারাপ পাবে। তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিই, তুমি আর কোনোদিনই এখানে আসবে না। আর যদি নেক্সট টাইম এখানে আসো, আমি দারোয়ানদেরকে বলে দেব, ওরা যেন তোমাকে ঢুকতে না দেয়, বরং অপমান করে তাড়িয়ে দেবে। রাজিন, রাজিন প্লিজ, রাজিন, আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ আমাকে গ্রহণ করো। তুমি এভাবে আমার ভালোবাসাকে অপমান করো না প্লিজ রাজিন। জানি একদিন আমি চলে যাব
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ও জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ফিরব না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হো জানি একদিন ভুলে যাবে সবাই আমায় আমার স্মৃতি মুছে যাবে ধরায় ও জানি একদিন এক মুহূর্ত আরো মনে পড়বে না আমার কথা ফিরব না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হো জানি একদিন দূর থেকে দেখবো সবার এই ভুলে যাওয়া ও জানি একদিন চোখ থেকে পড়বে শুধু অশ্রুরই ধারা ফিরব না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ফিরব না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হো
এখনো রাজিন আসতেছে না। আজকে ওর হাড়ি হাটে ঠাস করে ভেঙে দিল। 2 নৌকায় পা দিছিস, এখন দেখবি মাঝ নদীতে নিয়ে তোরে কেমন হাবুডুবু খাওয়াই। ভাইজান ডেকেছেন? হ্যাঁ ডাকছিলাম, আমি তো রাজিনরে দেখতেছি না কোনো জায়গায়, বাইরে গেছে নাকি? জি, মনে হয় একটু বাইরে গেছে। আচ্ছা, বিয়ের আগে এত ঘোরাঘুরি কিসের ওর? ওরা তুমি একদম বাইরে যেতে দিবা না, ঠিক আছে? ওই যে আসছে। কিরে, কই গেছিলি? একটু কাজ ছিল। ওই রাঙার সাথে আবার দেখা টাকা হয়েছে নাকি? হ্যাঁ, তোমার সাথে রাঙার দেখা হয়েছে? কখন, কোথায়? এই তো রিসোর্টে এসেছিল। কিরে, তুই রিসোর্টে গেলে রাঙাও রিসোর্টে যায়? বুঝলাম না তো। ও তো কুত্তা না যে গন্ধে গন্ধে চলে যাইব। নিশ্চয়ই তোর সাথে ওর ফোনে কথা হয়। নিশ্চয়ই কথা হয়। কথা না হলে জানবে কি করে যে তুমি ওই তখন ওইখানে থাকো? জানি না কিভাবে খবর পাই যে আমি রিসোর্টে আছি। বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো প্রকার কথা হয়নি। আমি বুঝতে পারছি না রাজিন কি ঘটছে। ওকে তোমার পিছনে লোক লাগিয়ে রেখেছে নাকি? আমার মনে হয় নিশ্চয়ই ওর পিছনে রাঙার লোক লাগাইছে, সেই ওরে খবর দেয়। রাজিন, আমি বুঝতে পারছি না যে তুমি রিসর্টের গার্ডদেরকে কেন বলে দাও না যেন রাঙা রিসর্টে ঢুকতে না পারে। আসলে তুমি চাও যে রাঙা প্রতিদিন আসুক, প্রতিদিন তোমার কাছে কান্নাকাটি করুক। আচ্ছা ঠিক আছে, আমি এবার বলে দেব ওরা যেন রাঙাকে আর ভেতর ঢুকতে না দেয়। দেখ ভাই, তোর মনটা তো খুব নরম, সেটা আমি জানি। এইভাবে প্রতিদিন আইসা যদি মায়াটা কান্নাকাটি করে, শেষে তো তোর মনটা গলে যাবে। মন গলে যাবে মানে? কি বলতে চাও তুমি? মন গলে যায় মানে বুঝছো না? তার মানে হচ্ছে ওর প্রতি তুমি দুর্বল হতে পারো এবং যখন তখন তুমি ওকে বিয়ে করে ফেলতে পারো। আসলে তোমরা সব পাগল হয়ে গেছো। রাঙা তো এখন এটাই করবে, এটাই স্বাভাবিক। ও তো চাইবে ওর হারানোর সম্মানটা ফিরে পেতে, আমাকে বিয়ে করতে। কিন্তু আমি ওকে বিয়ে করব না। রাজিন, ওই মায়ার সাথে দেখা সাক্ষাৎ করার কোনো দরকার নাই। কালকে রিসোর্টের যত গার্ড আছে সবাইরে বলে দিবি ওই মায়া যেন রিসোর্টের মধ্যে ঢুকতে না পারে। ওরে দেখা মাত্র গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়, ঠিক আছে? বাইরে তোর মনটা তো নরম, আমি জানি। দেখা গেল যে রাঙ্গা আইসা তোরে ভুলাইয়া ভালাইয়া আবার কি না জানি করে, শেষে আবার যদি আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি চাই রাজিন, আমি চাই না তুমি রাঙার সাথে আর দেখা করো, কথা বলো। বড় ভাই, নুপুরের সামনে এই কথা না তুললে পারতে। হরে তা তো পারতাম, ভুল করে ফেলছি। আমি আসলে ইমোশনালি বলে ফেলছি। আর বলবো না ভাই, আর বলবো না। ওর কাছে আমি বারবার গিয়েছি, অনুরোধ করেছি, কিন্তু ও আমাকে কিছুতেই গ্রহণ করবে না। এত বড় অপমান, আমি কি তার কোনো জবাব দিতে পারবো না? আর কি করবে তুমি? যতভাবে তাকে বোঝানো যায় তার সব কিছুই করেছো। আমি তো আর কোনো ওয়ে দেখছি না। কিন্তু আমি তোকে ছাড়বো না পারমিতা, ছাড়বো না। একটা কাজ করতে পারো, ওর কথা তুমি সবাইকে বলে দিতে পারো। মানে? মানে কি আবার? ওর অরিজিনাল চেহারার কথা তুমি সবাইকে জানিয়ে দাও, বলে দাও সে কে। সবাই জানলে কি লাভ হবে? তাতে ওর কিছু যাবে আসবে? সে তো আর আমাকে বিয়ে করবে না। আর তাছাড়া ও যদি না চায়, কেউ জোর করে ওকে রাজি করাতে পারবে না। শবনম, আমরা না একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। তুমি কি আমাদের একটু হেল্প করবে? জি বলেন। আমি আপুকে বলছিলাম যে ওই ছেলের পরিচয়টা আমাদের বাসার সবাইকে জানিয়ে দিতে। তুমি এ বিষয়ে কি বলো?
না মানে আমি কি বলবো? হ্যাঁ শবনম, তুমি বলো, আমি কিছু মনে করবো না। আমার কি ওই ছেলের কথা সবাইকে বলা উচিত? উনি কি আপনাকে বিয়ে করতে চাচ্ছে না? আমি একটা বেঈমানকে ভালোবেসেছিলাম, সে আমার সাথে বিট্রে করেছে, সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এত বাজে মানুষ কিভাবে হয়? যাকে ভালোবাসে সে বিপদে পড়লে কিভাবে অস্বীকার করতে পারে?